ইন্ডিয়া অস্ট্রেলিয়া তৃতীয় দিন ব্যাটিং এ নেমে ইন্ডিয়া অবস্থা পুরো খারাপ, 4টা উইকেট হারাই ফেলছে তারা। মানে বৃষ্টির কারণে ম্যাচ থেমে থেমে হয়েছে। তো 4টা উইকেট শেষ। এই মিচেল স্টার্ক মানে জয়সওয়ালকে মাঠে থাকতে দিচ্ছে না, এই জয়সওয়ালকে মাঠে থাকতে দিচ্ছে না। সে যে বলছিল তোমার বল আসতে হচ্ছে আর একটু জোরে করো, তো সেটার প্রতিশোধ নিয়ে নিল এক প্রকার এই মিচেল স্টার্ক টানা 3বার আউট করছে এই জয়সওয়ালকে, মাঠে টিকতেই দিল না, মাঠে তাকে দিচ্ছেই না থাকতে। মানে সে যে বাপ নিয়ে নিল ওই যে প্রথম টেস্ট ম্যাচে, তখন থেকে সেই সেঞ্চুরি যে মারছে, তারপর তার ব্যাটে আর রানে আসতেছে না, সে মাঠেই থাকতে পারতেছে না। শুভমান গিল আবারও ব্যর্থ হলো। ওইদিকে গেল রাহুল 33 রান একটা ইনিংস খেলে সে আউট হয়ে গেছে। তারপরে যাই হচ্ছে বিরাট কোহলি 3 রান নিয়ে আউট হয়ে গেছে। তারপরে যায় ঋষভ পান্ট 9 রান নিয়ে আউট। ওদিকে রোহিত শর্মা অপরাজিত আছে এখনো। তো টোটাল 4টা উইকেট শেষ। আজকে দিনেও খেলার হল না বৃষ্টির কারণে, স্টাম্পিং হয়ে গেছে, 51 রান ইনিংস খেলছে। তো ইন্ডিয়া ফলোঅনে পড়ে গেল। ফলোঅনে যাচ্ছে ইন্ডিয়া, 100% ফলোঅনে যাবে তারা। কারণ অস্ট্রেলিয়া যেভাবে দুর্দান্ত ফর্মে এবং কি দুর্দান্ত বোলিং করতেছে, তো ইন্ডিয়া 2বার টানা ব্যাটিং করবে। শক্তিশালী ইন্ডিয়া যদি 2বার ব্যাটিং করে তাহলে কিরকম লাগবে এবার চিন্তা করেন। যে শক্তিশালী ইন্ডিয়া নাম্বার 1 আছিল 1 নম্বরে, সে টিমকে অবস্থা পুরো খারাপ করে দিল এই অস্ট্রেলিয়া, এই টাবেসে। তো এখন অল আউট তো আজকে হয় নাই, বৃষ্টির কারণে বেঁচে গেছে। বারবার বৃষ্টি থেমে থেমে হচ্ছে, তো তো খেলাটা পুরো হচ্ছে না। তো এই কারণে তো 4র্থ দিন আগামীকালকে তাদেরকে অল আউট করে দিবে এবং কি টানা 2বার ব্যাটিং করাবে অস্ট্রেলিয়া। তো অস্ট্রেলিয়ার এদিকে আবার মানে যেগুলো নিছে ওগুলোই কাফি, মানে তাদের আর রান করতে হবে না। তো এর চাইতে লজ্জার কি আছে, মানে ইন্ডিয়ার অবস্থা পুরোই খারাপ করে দিল। তো জয়সওয়াল প্রথম টেস্ট ম্যাচে ভালো ব্যাটিং করছে, সেঞ্চুরি মারছে, তো ওই ম্যাচটা জিতে গেছে ইন্ডিয়া। এরপরে সে যখন থেকে খেলা পারতেছে না, তখন থেকে ইন্ডিয়া আর খেলা পারতেছে না। মানে সে আউট হয়ে গেলে বাকিরা আর খেলা পারে না। মানে বিরাট কোহলি, রোহিত শর্মা এরা তো বুড়ো হয়ে গেছে, এটা বুড়ো হয়ে গেছে, এদের ব্যাটে এখন রান আসে না, এটাই বলতেছে অনেকে। এরা হারিয়ে গেছে, এটা আর ফর্মে নাই। যা একটা একটা সেঞ্চুরি মারছিল আগে এই বিরাট কোহলি, সেকেন্ড টেস্টে মনে হয়। তো এরপরে আর সে এখন আর পারতেছে না, একটা সেঞ্চুরি মেরে আবার শেষ, হারিয়ে গেছে তারা। তারা আর আগের মতো খেলা পারে না। তো কথা হচ্ছে মানে মিচেল স্টার্ক 2 উইকেট নিছে, তার আর প্যাট কামিন্স, হাজলিউড, এদের বোলিং তাণ্ডবে ইন্ডিয়ার ব্যাটাররা টিকতে পারতেছে না। এই ট্রফিটা, বড় গাভাস্কার ট্রফিটা জিতবে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া জিতবে, ইন্ডিয়ার শেষ, ইন্ডিয়া জিতে লাগবে না এখন। ইন্ডিয়াস ফাদার টাবেসের আগে ছিল ইন্ডিয়াস ফাদার, এখন অস্ট্রেলিয়া। পুরো টিমটাই এখন ইন্ডিয়াস ফাদার। কারণ তারা এখন অস্ট্রেলিয়ার সাথে পারে না, কোনোভাবে তারা অস্ট্রেলিয়ার সাথে জিততে পারে না। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা আর লাগবে না ইন্ডিয়ার, ইন্ডিয়া শেষ অবস্থা, তারা হেরে গেল। আর এই জয়সওয়ালের কথা মনে হলে এখন হাসি পায়, কারণ এই জয়সওয়াল মিচেল স্টার্ককে যদি এই কথাটা না বলতো, তাহলে সে এরকম আউট হতো না, প্রত্যেকটা ম্যাচে ভালো ব্যাটিং করতে পারতো, ইনিংস ভালো করতে পারতো। কিন্তু এই কথাটা বলে তার মানে নিজের কপালে দুঃখ হলো। কারণ কথাটা বলার পরে সে আর ব্যাটিং মাঠে টিকতে পারে না, রান করতে পারে না। সেই মিচেল স্টার্ককে তাকে আউট করে বারবার, 3টা ম্যাচে 3বার সে মিচেল স্টার্ককে আউট করছে, আর অন্য বোলার আউট করা নাই। তো কথা হচ্ছে এখন সে নিজে নিজেই মনে মনে আফসোস করতেছে, কেন যে এই কথাটা বললাম, এই কথাটা বলার পরে এখন আর রান করতে পারি না, আফসোস।